আজকে রান্না হবে গাটি কচু বাটা মাছ দিয়ে আর শাক কেটে রেখেছি। শাক দিয়ে চিংড়ি মাছতে শাক বাটা মাছ দিয়ে গাটি কচু হবে আর শাক দিয়ে এই চিংড়ি মাছ হবে। ভাত বসিয়ে দিয়েছি। মানুষ স্কুলে গেছে, স্কুলে তো এসে খাবে। ওরা তো 11:30 11:15 সময় চলে আসবে। আজকে ওকে খাইয়ে দিয়ে স্নান করিয়ে খাওয়াবো, খাইয়ে ঘুম করা যাবে। আবার 4:30টার সময় মাস্টার আসবে, রান্না করে নিতে পারে। দেখাচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, প্রীতিকাস ওয়ার্ল্ডে আপনাদের নতুন একটি ভিডিও নিয়ে আসছে। সকালে মানুরি স্কুলে দিয়ে এসে চাটা খেয়ে লেগে গেলাম কাজে। কচুর গাঁটি সিদ্ধ করা হয়ে গেছে, ওগুলো এখন ছুলবো, করবো, ঘরটা ঝাড় দিয়ে তারপরে।
কুকারটা সবচেয়ে ছোটো কুকার, এর চেয়ে ছোটো হয় না বাজারে আছে। আমার মানুষ যখন ছোটো ছিল তখন ওকে খিচুড়ি রান্না করে খাওয়াতাম প্রত্যেকটা কুকার। কত ছোট থাকছে এই হাতে এই জায়গায় এইটুখানি এইটুখানি। আর এই হাঁড়িটা সবচেয়ে জিরো হাঁড়ি, মানে ওই আপনার 250 চাল এই ছোট্ট চাল 250 চাল ছোট্ট ছোট্ট হাঁড়ি। আর একটা কড়াই আছে, কারণ এর চেয়ে ছোটো হয় না। এতে এই লুচি ভাজতে ভাজতে সাইডে ফুরিয়ে গেছে, আর উঠতে চায় না। ওখানে চেষ্টা করি না, বেশি কষ্ট হচ্ছে থাক। তো ওকে ছোটোবেলায় সবজি রান্না করতাম, সবজি ভেজে প্রেশার কুকারে রাখতাম। তো বড়টা কড়াইতে একটুখানি সবজি 3-4-5টা, ছোট্ট কড়াইতে করতাম। ছোট্ট হাঁড়ি, ছোট্ট কড়াই, তারপর ছোট্ট প্রেশার কুকার তখন কিনেছিলাম মনে ছোটো থাকতে। ও খুব আদরে যত্নে জমিদারি হালে বড় হয়েছে। খুব জেদ, যখন যা চেয়েছে পেয়েছে, তো জেদ হয়ে গেছে খুব। বড় মেয়ে আছে, বায়না করলে সেটা সঙ্গে সঙ্গে মিটানোর চেষ্টা করতাম, করি আর কি। এখন মানে ওকে আঘাত দিতে চাই না, আর চাইনি ও আর কোনো আঘাত পাক। অনেক কষ্ট পেয়েছে, সেটা বলবো না পরে। ছোট মেয়ে সব পেয়েছে, খুব যে 2 বোনই 18 বছরের ছোট বড়। তা দুজনে কি হিংসা করে, মানে ওকে একটা কিছু দিলে ও ফুসকে ওঠে, আর ওকে দিলে ও ফুসকে ওঠে। মানে বড়টাও যেরকম ছোটটা এরকম, কেউ কম না। বড়টা বুঝতে চায় না, আমার ছোট বোন অত ছোট। আমি আমার মেয়ে 18 বছরের ছোট বড় মেয়ে, আর ছোট মেয়ে বড় মেয়ের 18 বছর। অনেক কাহিনী, সেটা পরে, এখন বলবো না, বলার সময় হয়নি এখনো। যদি কোনোদিন সেই সময় হয় বলবো। অনেক কষ্ট করেছি জীবনে, এক সময় মানসিক টেনশনে ছিলাম। ভালো রাখার জন্য, ভালো পড়াশোনা করার জন্য অনেক কিছু ত্যাগ করেছি, অনেক কিছু সহ্য করেছি। এখন আর কারো কথা সহ্য হয় না। এখন কেউ কিছু বললে উল্টে জবাব দিতে শিখেছি। তখন পারতাম না, খালি কান্না করতাম, এত কষ্ট ছিল। এখন সব শিখে গেছি। কিন্তু বড় মেয়ে আমার ভীষণ একটা আঘাত দিয়েছে, আমার কথা না শুনে অনেক বড় ভুল ডিসিশন নিয়েছে। যে ভুল ডিসিশন নিয়েছে সেটা যদি ও নিজের পায়ে দাঁড়িয়ে তা পারেনি, তো এত কষ্ট। আমি তো লেখাপড়া তেমন জানি না, আমি চেয়েছিলাম ও লেখাপড়া শিখে মানুষ হোক, নিজের পায়ে দাঁড়াক, কারো কাছে যেন মার মতন ছোট না। পড়াশোনা শেষ করেছে, কিন্তু নিজের পায়ে দাঁড়াতে পারবে। জানি না কি হবে, ওর কপালে কি আছে, নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা। যাতে বাবা মা থাকুক, নিজের একটা
আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, কাউকে কৈফিয়ত দিতে হবে না। কে কি বললো না বললো করলাম না, পাত্তা দিলাম না, সেটা বুঝলো না, হলো না, জানি না হবে কিনা, পারবে কিনা, তোর মনে জেদ আছে কিনা আমি নিজের পায়ে দাঁড়াবো, ওই জানে। আমি চেষ্টা করেছিলাম, বলতে পারবে না আমার মা চেষ্টা করেনি সব দিক দিয়ে। আমি কোনোদিন ওকে অভাব কষ্ট দিইনি, পড়াশোনায় কষ্ট দিইনি, যখন যেটা চেয়েছে তখন সেটাই দিয়েছি। কিন্তু এমন একটা জিনিস লাস্টে আমাকে বলেনি, বেছে নিল, সেটা আমাকে বললো, হয়তো আমি দিতে পারতাম। আমি বলেছিলাম নিজের পায়ে দাঁড়াও, তারপরে তোমাকে কেউ কিছু বলতে পারবে। এতে তারপরে নিজের পায়ে না দাঁড়াই এই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আর কি বলার, এখন আমার রাজাবাবু এসছে, আমি ওকে নিয়ে খেলাধুলো করবো, ওর জীবন এইভাবেই করবে। এখনো সময় আছে, চাকরির পড়াশোনা করতে পারবে। রাজাবাবু একটু বড় হলে পারে, এখন তো রাজাবাবু 8 মাস চলছে, পর থেকে পড়া, যখন পুরোপুরি বাইরের খাবার খেতে সেগুলো, তখন ও আমার কাছে রেখে ও পড়তে গেল, অসুবিধা হবে না, আমি খাওয়াতে পারবো। একটু অসুবিধা হবে মানে আমার মানুষ ছোট তো, ও ছোট, একটু দুজনে নিয়ে হিন্দি খেতে হবে, এই আর। তাও ছেলে মেয়ের জন্য একটু করবো, যদি ও চেষ্টা করে, চেষ্টা করতে তো অসুবিধা নেই, হবে কিনা সেটা তো ভগবান জানে। চাকরি বাকরির যে অবস্থা, চেষ্টা তো করতে অসুবিধা নেই, একটু বড় হোক, পুরোপুরি বাইরের খাবার খাওয়া শিখলে আমি এখন না শরীরই পারে না, বাড়ি হয়ে গেছি তো, আমার মানুষ পেটে আসার পর থেকে আমি এরকম মোটা সোটা হয়ে গেছি, কষ্ট হয়েছে, খামি টাকার নিচের থেকে সরলে আর হয়েছে। পাখা চালানো রয়েছে, রান্না করি, ওই সাইডে পাখা চালানো থাকে, আমার এখানে হাওয়া আসে, তাও কষ্ট হয়েছে। রান্না, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সব কমপ্লিট। এখন স্নান করবো, জামা কাপড়টা নোংরাগুলো ফেলতে যাবো, পা নামবো। রান্নাঘরে সব কমপ্লিট, ধোয়া মোছা কমপ্লিট, এবার আসছি। গাঁটি দিয়ে বাটা মাছতে রান্না করেছি, একটা তেলাপিয়া মাছ দিয়েছি, এটা আমি খাবো। একটু ঝোল ঝোল করেছি, এতে আবার বিকালে জাল দিলে আবার কমে যাবে না, গাঁটির থেকে একটু ঝোল থাক। আর এই যে সে শাক, চিংড়ি মাছতে আলু দিয়ে কাঁটা মেটে দিয়ে একটু লেবু কেটে রেখেছে, যে এখন ভাত খেয়ে নি। ভাত গুছিয়ে নিয়েছি, খেয়ে নি। অনেক বেলা হয়েছে, 11টা বেজে গেছে। মানু আসবে 15 আবার আনতে যেতে হবে রাস্তায়।
খেয়ে নি। দুপুরে আর খাবো না, এখন 11টা বাজে, এখন খেলে দুপুরে খেতে ইচ্ছে হবে না। আর বিকালে একটু সন্ধ্যার সময় চা খেলে আর 8টার ভিতর ভাত খেয়ে নেবো। দেখেন বন্ধুরা, এইমাত্র স্নান করে আসছি, টপ টপাই কেমন করছে। ভাত খাবো তার অবস্থা। আগে মুখটা ভালো করে মুছে নি, ভাত মিশে বসে আছে, মুখটা ভালো করে মুছে নি। কী অবস্থা হয়েছে, এরকম ঘামে 24 ঘন্টা ঘামতে থাকে। এই এসিতে বেরোলেই সমস্যা, এসিটুকু ঢুকলে আর বেরোতে ইচ্ছে না, আর বেরোলে এই অবস্থা, ভালো লাগে না।